যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে আমরা দেখেছি অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে সরাসরি ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অনুপ্রবেশ ইস্যুকে তোয়াক্কা করছেন না। 33% এই মুহূর্তে কেবলমাত্র মুসলমান ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের দুধেল গায়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যেটা মুসলমানদের একাংশ মেনে নিতে পারছেন না। কারণ মুসলমানরা বদনাম হচ্ছেন, মারছেও মুসলমান, মরছেও মুসলমান। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আইপ্যাক এই মুহূর্তে প্রতীক জৈন দেখছেন। হ্যাঁ, প্রশান্ত কিশোর নয়, এখন প্রতীক জৈন আইপ্যাক দেখেন। এবং সে আইপ্যাক 2026-এর ক্ষেত্রে একটা রিপোর্ট দিয়েছে। 2026-এ বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে একটি রিপোর্ট এই মুহূর্তে তারা তৈরি করেছেন। সেই রিপোর্টে তারা চাক্ষুষ করছেন তৃণমূল অনেকটা আসনে পিছিয়ে গিয়েছে, অনেকটা আসনে। 154টা আসন পাবে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, হয়তো ম্যাজিক ফিগার থাকবে, কিন্তু 154, 155 এই সংখ্যাটা খুব একটা সুখকর নাও হতে পারে তৃণমূলের কাছে। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা অনেকটাই বাড়বে, 120টার মতো আসন বিজেপি পেতে পারে, এমনটা মনে করা হচ্ছে, যদি সমস্ত ঠিকঠাক থাকে। অর্থাৎ আমরা যদি ভালো করে লক্ষ্য করি, 294টা আসন, যার মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 148টা। অর্থাৎ 148টা আসন যে দল পাবে সেই দল এ রাজ্যে সরকার গঠন করবে। 2026-এ পরিবর্তনের যে বাতাবরণ, তা এই মুহূর্তে তৈরি করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির তরফে দাবি, 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে সেটা যদি আমরা বিধানসভার নিরিখে দেখি, তাহলে 92টা আসনে বিজেপি অলরেডি জিতে গিয়েছে, যেটা 2021-এ ছিল 77টি। এছাড়াও 1000, 2000, 5000, 10,000 এমন মার্জিনে হেরে গিয়েছে। আসন সংখ্যা যদি আমরা টোটালটা দেখি, তাহলে দেখতে পারবো বিজেপি 105টি আসন তাদের হাতে ইতিমধ্যে নিয়ে ফেলেছে। এবং পুরসভার নিরিখে তো ভয়ঙ্কর ছবি। আমরা যদি লোকসভা নির্বাচনের যে ফলাফল তা পুরসভার নিরিখে দেখি, তাহলে ভবানীপুর কেন্দ্রটা আপনারা ভালো করে দেখবেন, ম্যাক্সিমাম ওয়ার্ড পুরসভার নিরিখে বিজেপির দখলে চলে গিয়েছে। 77 নম্বর ওয়ার্ড এবং ফিরহাদ হাকিমের ওয়ার্ডটা, তার পাশাপাশি আরেকটি ওয়ার্ড, মাত্র 3টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। হ্যাঁ, এসআইআর জারি হয়ে গিয়েছে। এসআইআর এর বিরোধিতা করে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ তিনি যাত্রা করবেন, সভা করবেন, আলোচনা সভা করবেন। এসআইআর এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলার বার্তা দিচ্ছেন। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসিমা, অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি করছেন? তিনি এসআইআর এর বিরোধিতা করছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে আমরা দেখেছি অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে সরাসরি ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অনুপ্রবেশ ইস্যুকে তোয়াক্কা করছেন না। তিনি বলছেন জোর করে নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও আমরা স্পষ্ট দেখতে পেরেছি এসআইআর এর পর একে একে বাংলাদেশিরা নিউটাউন, রাজারহাট সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকার মাধ্যমে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশে, বাংলাদেশে পলায়নের চেষ্টা করছেন। কিন্তু অনুপ্রবেশের কথা তো আসছেই না তৃণমূল কংগ্রেসের মুখে, পাল্টা এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে। কেন করা হচ্ছে? না, ভোট ব্যাংক বড় বালাই। 33% এই মুহূর্তে কেবলমাত্র মুসলমান ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে, 33%। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন সেই ভোট ব্যাংকের যদি 3 থেকে 4% শিফট হয়ে যায়, তাহলে খেলা ঘুরতে পারে। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে মালদা, কোচবিহার, ডালখোলা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক অশান্তির ছবি চাক্ষুষ করেছেন এ রাজ্যের মানুষ। এক্ষেত্রে হিন্দুদের ভোটটা অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে কি হলো? তাহলে হিন্দু ভোট মাইনাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। অন্যদিকে দাঁড়িয়ে
এই বিভিন্ন ইসলামিক দল গড়ে উঠছে এই মুহূর্তে, যেমন হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। সেই দলটি মুসলমান ভোট টানতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়া কি আছে? বাম কংগ্রেস, আইএসএফ, যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট, সেই জোট মুসলমান ভোট এবং হিন্দু ভোট মমতার থেকে দূরে সরিয়ে দিতে পারে। ঠিক একইভাবে হিন্দুদের থেকেও বিজেপির যে ভোটটা রয়েছে, অর্থাৎ বিজেপির কাছে যে হিন্দু ভোটটা রয়েছে, সেটাকেও তাদের দিকে টেনে নিতে পারেন বাম এবং কংগ্রেস। এরপর আর কি দেখতে পারবো? এরপর দেখতে পারবো মিম। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে, বিশেষ করে শিলিগুড়ি, অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ বিহার সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে, সেখানে মিম বড় প্রভাব ফেলছে। এবং মিমের প্রভাব ফেলার জেরে সেখান থেকেও কিছু মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের খাত থেকে সরে গিয়ে অন্যত্র শিফট হবে। সেটা কোন দিকে শিফট হবে সেটা পরের বিষয়, তবে সরে যাবে। এরও পেছনে একটা কারণ আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের দুধেল গাই হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যেটা মুসলমানদের একাংশ মেনে নিতে পারছেন না। তাদেরকে তেজপাতা হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ খাবারে দেওয়া হয় স্বাদের জন্য, কিন্তু সে তেজপাতা খাওয়া হয় না। পাশাপাশি ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বিরোধিতা করলেন। বিভিন্ন যে মুসলমান নেতারা রয়েছেন, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাদেরকে পথে নামালেন। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তি লাগলো। তারপর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওয়েব পোর্টালে ওয়াকফের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি নথিভুক্ত করার নির্দেশিকা জারি করলেন। অর্থাৎ ঘুরপথে ওয়াকফকে সমর্থনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ওয়াকফের বিরোধিতা করলেন কেন? এত বাড়ি ঘর, এত দোকানপাট পুড়ে যাওয়ার নেপথ্যে তাহলে কার হাত রয়েছে? এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন নেই? এই বিষয়টা মুসলমানদের প্রচন্ড গায়ে লেগেছে। কারণ মুসলমানরা বদনাম হচ্ছেন, মারছেও মুসলমান, মরছেও মুসলমান। এর পাশাপাশি সিএএ হতে দেব না, সিএএ এখানে ইমপ্লিমেন্ট হলো। এসআইআর হতে দেব না, এসআইআর ইমপ্লিমেন্ট হলো। এই যে পরপর একের পর এক ছবি ধরা পড়ছে, তাতে মুসলমান সমাজ যথেষ্ট ক্ষুব্ধ। এই আবহে দাঁড়িয়ে মুসলমান ভোট নিয়ে বড্ড চাপে পড়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি হিন্দু ভোট তো ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরছে। যদিও দুর্নীতি, চুরি, রাহাজানি, ধর্ষণ কোনো ইস্যু হয় না, ভোটে কোনো নাকি প্রভাব পড়ে না, তবুও এবারে ভোটে হয়তো সেই প্রভাবগুলো পড়তে পারে। অর্থাৎ গ্রাম বাংলা থেকে শহর ইত্যাদি জায়গাতে আমরা চাক্ষুষ করতে পারছি যে সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে ফেলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেই ফ্যান মুভমেন্ট আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে কি অভিযোগ উঠে আসছে? না, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার একাধিক সদস্যরা তারা জেলে গিয়েছেন, তারা পোস্টপোল ভায়োলেন্সে অভিযুক্ত, প্রচুর মানুষ ঘর ছাড়া। এত নেগেটিভিটি, এত নেতিবাচক বিষয়গুলো সামনে উঠে আসছে, তার জেরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চাপে পড়ছেন রাজনৈতিকগতভাবে। এবং সবটা বিচার বিশ্লেষণ করে আইপ্যাকের যে কাজগুলো হয়, আইপ্যাক ফিল্ডে লোক নামান, রিসার্চ করেন, চায়ের দোকানে বসে আড্ডা মারেন আইপ্যাকের লোকজন, সমস্ত নথিপত্র, তারপর বিভিন্ন কথাবার্তা সমস্ত কিছু সংগ্রহ করে একটা রিপোর্ট তৈরি করেন। যে রিপোর্টে দেখা যাচ্ছে 154, 155-র মধ্যে তৃণমূলের আসন ঘোরাফেরা করছে। এই হচ্ছে মুদ্রা বিষয়। খুব একটা সুখকর নয়। অর্থাৎ আইপ্যাকও রীতিমতো হাল ছেড়ে দিচ্ছে, প্রতীক জৈন হাল ছেড়ে দিচ্ছেন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তার যে সামগ্রিক যে চেষ্টা, সেই চেষ্টা তারা অব্যাহত রাখার পক্ষে সওয়াল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমে আছেন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, দলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্ব বিরাট আকার ধারণ করছে। এটাও কি দলের অভ্যন্তরে ড্যামেজ করবে না? এই সমস্ত বিষয়টাকে কেন্দ্র করেই আইপ্যাক তাদের যেই রিপোর্ট, সেই রিপোর্ট তৈরি করেছেন। এবং সেই রিপোর্ট খুব একটা সুখকর যে নয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এমনটাও মনে করা হচ্ছে, যদি আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতেও আসে, এমন ঘটনা হয়তো ঘটতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিতে যাচ্ছেন, সেই মুহূর্তে হয়তো অন্য কেউ শপথ নিচ্ছেন। মাথায় রাখুন, এই শব্দটা আপনাদের আজকে বললাম। পরিস্থিতি খুব একটা ভালো নয়।
কোন ক্ষেত্রে ভালো নয়, কি ক্ষেত্রে ভালো নয়, কিভাবে গোটা রাজনৈতিক প্রেক্ষাপট এগোবে, সেই সমস্ত ধীরে ধীরে বা ক্রমশ প্রকাশ্য। তবে আইপ্যাক কিছুটা আন্দাজ করতে পেরেছে এবং এই আন্দাজটা অনেকটাই ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, আপনারা কি মনে করছেন আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।